ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ১৬ই ডিসেম্বর বাংলাদেশিদের জন্য শুধুই বিজয়ের দিন নয়, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এগিয়ে নেওয়ার শপথ নেওয়ার দিন। এমন একদিনে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন ঢল নামে স্মৃতি রোমন্থনকারীদের। সুমন, নান্নুর, রাজ্জাক, রফিক, আশরাফুল আর পাইলটরা আবারও ২২ গজের লড়াইয়ে হন একে অপরের মুখোমুখি। বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া দুই বীর সন্তান শহীদ জুয়েল আর শহীদ মুশতাকের স্মরণে প্রতি বছরের মতো এবারও প্রীতি ম্যাচের আয়োজন করেছিল বিসিবি। সোনালী অতীতের দিনগুলো আবারও চোখের সামনে জলজল করে ভেসে ওঠায় নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটাররা। খেললাম, খুবই ভালো লাগছে। সবাইকে পাওয়া যায় একই টিমে, যেমন শহীদ মুশতাক আমাদের টিমে প্রায় 5 জন ক্যাপ্টেন ছিল, তো তাদের সাথে দেখা, খেলা, তো এটা আলাদা একটা অনুভূতি, আলাদা একটা মজা। যারা যারা আমরা খেলতাম আগে এক সময় আগে এবং পিছিয়ে সিনিয়র জুনিয়র সবাই দেখা হলো যে সবসময় দেখা হয় না, বাট এই অকেশনে কিন্তু সবাই আমরা যে যেখানে থাকি না কেন এই মাঠে খেলার জন্য সবাই চলে আসি। অনেক কিছু দেখা হয় না, অনেকে ক্রিকেট বোর্ডে চাকরি করে না, অনেকদিন পর দেখা হয়, এটা একটা বড় ব্যাপার, একটা বড় পাওয়া। বিজয় দিবসের ম্যাচে শহীদ জুয়েল একাদশকে ৩৮ রানে হারায় শহীদ মুশতাক একাদশ। তবে হার জিত মুখ্য নয়, বিজয়ের দিনে সাবেকদের লক্ষ্য ক্রিকেটকে এগিয়ে নেওয়ার। আমি খুবই ব্যাডলি ওয়েট করে বসে থাকি এই ১৬ই ডিসেম্বর এবং ২৬শে মার্চ। এই দুইটা দিন অন্তত আমি জানি যে এই দুইটা দিন দুইটা ম্যাচ খেলা যাবে। আমি ক্রিকেটের জন্য আসলে একটু এক্সাইটেড থাকি। এই স্পেশাল ডে উপলক্ষে এই আয়োজনটা সবসময় বিসিবি করে থাকে। এই বছর একটু ডিফারেন্ট, কারণ আমাদের পরবর্তীতে একটা কারেন্ট প্লেয়ারদের খেলা হবে। ডেফিনেটলি এটা ডে বাই ডে আমরা আরও বড়ভাবে ভালোভাবে এনজয় করতে পারি বা স্মরণ করতে পারি। আশা করি ভবিষ্যতে এটা কন্টিনিউ করবে। আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে ১৩৮ রান করে মুশতাক একাদশ। জবাবে ১০০ রানে শেষ হয় জুয়েল একাদশের ইনিংস।